শানু ভাই বর্তমানে আর কি কাজের ব্যস্ততা রয়েছে আপনার? নাটক করি, নাটক অভিনয় বেশি করে, যেহেতু চলচ্চিত্র নাই, কারণ অভিনয় ছাড়া কোনো পেশার সাথে আমি কখনো জড়িত হইনি। তো সার্ভাইভ করার জন্য তো আমার কাজ করতেই হবে। সো নাটকগুলো করি, সিরিয়ালসগুলো করি, তার মাঝেও চলচ্চিত্রও করি। অনেক শিল্পী ছিলেন, তারকা শিল্পীরা, যারা হয়তো বা এখন এফডিসিতে তাদের সাথে ওইভাবে কানেকশনটা নেই, আর তাদের সঙ্গে যোগাযোগ হয় কিনা, কিংবা এই ব্যাপারটাকে কিভাবে বলবেন? যেমন নিপুণ ছিলেন, জায়েদ খান ছিলেন, তারপর অনেকেই যাদেরকে এখন আমরা এফডিসিতে দেখি না, এদের নিয়ে কোনো পরিকল্পনা কিংবা কি বলতে চান? যাদের নাম আপনি বললেন ওরা অনেকে দেশের বাইরে আছেন, অনেকে হয়তো দেশে আছেন, হয়তো তারা কোনো কারণে যোগাযোগ রাখছেন না, বাট আমরা তো চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যোগাযোগ রাখার সবার সাথেই। যেমন আমাদের যারা সিনিয়র আরও স্টার আর্টিস্টরা আছেন, মৌসুমী আপা, তারপরে শাবনূর, পূর্ণিমা ইদানিং একটু দেশের বাইরে গেছে। শাবনূর তো অস্ট্রেলিয়া থাকে অনেকদিন ধরে, মৌসুমী অনেকদিন ধরে আমেরিকাতে থাকে। আর সাকিব ছিল না বাংলাদেশেও, শুটিংয়ে গিয়েছিল থাইল্যান্ডে, আসার পরে আমেরিকাতে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা যারা ছিল মোটামুটি সবাই তো আসে। যদি সব শিল্পীর সাথে যোগাযোগ না হতো তাহলে 480 জন ভোট দিতে আসতো কীভাবে? আলমগীর স্যার আসছেন, উজ্জ্বল স্যার আসছেন, পারভেজ স্যার আসছেন, আমাদের স্যার জাহাঙ্গীর আলম স্যার আসছেন, সুজাতা আপা আসছেন, নাসিমা খান আসছেন, ডলি জহুর আসছেন। যোগাযোগ তো আছে, না থাকলে আসতো না তো। অনেকে আপনাদের প্রত্যাশার কথা বলছিলেন যে আপনাদের নেতৃত্বে তারা চলচ্চিত্রে এগিয়ে যাবেন, তো তাদের প্রত্যাশার যে চাপটা, এটা অনুভব করছেন কিনা? এটা আপনারা বলেন, এটা মানে অন্য কেউ বলে না। মানে আপনারা যারা জার্নালিস্ট আছেন এটা বলেন যে আমাদের নেতৃত্বে চলচ্চিত্র এগিয়ে যাবে। আমি শিল্পী সমিতির সভাপতি হয়েছি, আমি প্রযোজক সমিতির সভাপতি, যে আমি প্রতিদিন ছবি বানিয়ে চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাবো। আমার কাজ হচ্ছে ভাই, আমার শিল্পীরা যাতে পেশাদারিত্ব দেখায়, একটা ভালো গল্প পাইলে, একটা ভালো ডিরেক্টর পাইলে তারা যাতে সেই জায়গাটায় ভালো কাজ করার চেষ্টা করে, সময় মতো সেটে যায়, সেই দিকগুলো আমার দেখা। এবং তারা যাতে আবার কোনো অসুবিধা না পড়ে, তাদের আর্থিকভাবে তারা যাতে মানে প্রতারণার শিকার না হয়, সেগুলো আমার দেখার ব্যাপার। চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যারা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট আছে এখানে প্রযোজক সমিতি যারা ইনভেস্ট করে। কোনো শিল্পী চলচ্চিত্র এগিয়ে কীভাবে নিয়ে যাবে বলেন তো? তো বাংলাদেশের তো সাকিব খান তো মনে করেন যে সেই কবে থেকেই তো সুপারস্টার, তাই না? আপনাদের একটা কথার কথা আপনারা জিজ্ঞেস করেন, এটা আমি সবসময় শুনতে এটা আর ভালো লাগে না কথা।